এই দুর্নীতিগ্রস্ত সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত একটি সিটি কর্পোরেশন হিসেবে কুমিল্লা সহ সারা বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করতে আগামীকাল থেকে আমি যানজট নিরসনে নেমে যাব। সকল লোকবল নিয়ে 4টি ওয়ার্ডকে আমরা অন্তত মশামুক্ত করার চেষ্টা করবো ঈদের পূর্বে। যতক্ষণ আমি অফিসে থাকবো আমার দরজা খোলা থাকবে, কিন্তু পর্যায়ক্রমে আসতে হবে, একজনের পর একজন এসে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে মহান রাব্বুল আলামিন এই কুমিল্লা সিটি কর্পোরেশনের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের, যিনি আমাকে এই দায়িত্ব অর্পণ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি কুমিল্লার সর্বস্তরের জনগণ, সকল শ্রেণী পেশার, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনগণের কাছে আমি সহযোগিতা কামনা করছি। যেহেতু একটি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব, আজকে আমি এখানে বসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে বসিয়েছেন মানুষের সেবা করার জন্য। মানুষের একজন সেবক হিসেবে আমি কাজ করতে চাই। এই চেয়ারের কোনো অহংকার অহমিকা আমার মধ্যে যেন না আসে, সেজন্য আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করব। কুমিল্লার সর্বস্তরের জনগণের পাশাপাশি মিডিয়ায় যারা আছেন আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। ইতিমধ্যেই আমাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। আজকে থেকে ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব নীতি নৈতিকতা আদর্শ স্বচ্ছতা সততা নিয়ে এই দুর্নীতিগ্রস্ত সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত একটি সিটি কর্পোরেশন হিসেবে কুমিল্লা সহ সারা বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করতে। আপনারা জানেন, এর আগেও আমি মিডিয়ায় বলেছি, বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত সিটি কর্পোরেশন কুমিল্লা সিটি কর্পোরেশন। আজকে থেকে এই সিটি কর্পোরেশন একটি দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন হিসাবে আমি ঘোষণা করছি। এই সিটি কর্পোরেশনে যদি কোনো দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা এখানে থেকে থাকেন, আপনাদের মাধ্যমে আমি আহ্বান জানাবো, যদি আপনাদের এই মানসিকতার পরিবর্তন আপনারা না ঘটাতে পারেন, দয়া করে আপনারা আপনাদের পছন্দের জায়গায় চলে যেতে পারেন। এই সিটি কর্পোরেশনে যদি আপনারা কর্মরত থাকেন, অবশ্যই দুর্নীতি মুক্ত হয়ে স্বচ্ছ হয়ে আপনাদেরকে এখানে থাকতে হবে। এটা আমার আপনাদের কাছে অনুরোধ। কারণ আমার নেতা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার তিনি পরিকল্পনা নিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন। ওনার একজন কর্মী হিসেবে আমি এই দায়িত্ব পালনে বসেছি। আমি সর্বোচ্চটুকু সততা স্বচ্ছতা দিয়ে আমি এই কাজ, আমার এই দায়িত্ব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই চেয়ারে যে কয়দিন রাখবেন সততার সাথে আমি এই দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথমেই কালকে থেকে আমি পরিকল্পনা করেছি, যেহেতু ঈদ সন্নিকটে, আমার হাতে সময় নেই। আগামীকাল থেকেই আমি ইতিমধ্যে আমাদের প্রধান নির্বাহী সাহেবের সাথে আমার কথা হয়েছে গত রাত্রে। আগামীকাল থেকে আমি যানজট নিরসনে নেমে যাব। সর্বোচ্চটুকু আমি চেষ্টা করব নির্বিঘ্নে যেন মানুষ চলাফেরা করতে পারে ঈদ পর্যন্ত, যে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে না হয়। এই পরিবেশটুকু আগামী 2 দিনের মধ্যে এবং 3 দিন, যে ঈদের যে 2-3 দিন আছে, সেটি আমি এবং সিটি কর্পোরেশন প্রশাসন এবং আমাদের দলীয় নেতাকর্মীরা, আমার একটি বিবেক সংগঠন রয়েছে, সেই বিবেক সংগঠনের সদস্যরা সম্মিলিতভাবে আমরা আগামী দিন থেকে এই যানজট নিরসনে নেমে যাব ইনশাআল্লাহ। আগামীকাল থেকে 4টি ওয়ার্ডকে আমরা চিহ্নিত করব এবং এই 4টি ওয়ার্ডে আমাদের যত রকমের এখানে প্রস্তুতি রয়েছে, প্রত্যেকটি ফগার মেশিন বলেন বা স্প্রে মেশিন, সবগুলোকে নিয়ে একসাথে আমাদের যে সকল লোকবল নিয়ে আগামীকাল থেকেই 4টি ওয়ার্ডকে আমরা অন্তত মশামুক্ত করার চেষ্টা করব ঈদের পূর্বে। সকল লোকবল নিয়ে আগামীকাল থেকেই 4টি ওয়ার্ডকে আমরা অন্তত মশামুক্ত করার চেষ্টা করব ঈদের পূর্বে। যতটুকু সম্ভব অন্তত মশারি ছাড়া যেন ঘুমাইতে পারে সে ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। 70% কাজ সম্পন্ন হয়েছে। আমি শুনে আমি নিজে অবাক হয়েছি। 70% কাজ কুমিল্লা শহরে 2000 কোটি টাকার 70% কাজ মানে হচ্ছে প্রায় 1400-1500 কোটি টাকার কাজ হয়ে গেছে। দৃশ্যমান কিছু তো আমি দেখি নাই। কুমিল্লার মানুষের নজরদারিতে আসছে কিনা আমি জানি না। আমি আপনাদেরকে কথা দিতে যাই, যদি 400 কোটি টাকারও কাজ কুমিল্লা শহরে আমার হাত ধরে হয়, সেটি দৃশ্যমান হবে। মানুষ বুঝবে যে কুমিল্লা শহরে কাজ হচ্ছে, কুমিল্লা সিটি কর্পোরেশনের কাজ হচ্ছে। বিশেষ করে যে সমস্ত কাজগুলো চলমান রয়েছে সরজমিনে আমি সেটি পর্যবেক্ষণ করব এবং আমি রাস্তাঘাটে গিয়ে আমি নিজে, যেহেতু আমি ঠিকাদারি ব্যবসা পূর্বে করেছি, আমার অভিজ্ঞতা রয়েছে, আমাদের যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে ওনাদের সাথে আমি বসবো। এখানে কোনো ছাড় হবে না। আমাদের যে কাজের যে মান, সে গুণগত মান আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। গুণগত মান যতক্ষণ পর্যন্ত আমি বুঝে না পাবো
ততক্ষণ পর্যন্ত ঠিকাদারকে আমি ফাইল সাইন করব না এবং বিল দেওয়ার কোনো সুযোগ থাকবে না। কুমিল্লা শহরে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, এই যে চুরি চিন্তাই, তারপরে কিশোর গ্যাং, জিরো টলারেন্স, আমরা এগুলা ছাড় দিব না। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমাদেরকে নির্দেশ করেছেন এবং সেজন্য আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি। অচিরেই ঈদের পরপরই আমরা কাজ শুরু করব এই কুমিল্লাকে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত নগরী হিসাবে ইনশাল্লাহ আপনারা কিছুদিনের মধ্যে বুঝতে পারবেন যে আমরা যে কাজ করতে পারছি বা করছি সেটি ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আপনারা বুঝতে পারবেন। অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ। এটা গণশৌচাগার অবশ্যই কুমিল্লা শহরে প্রয়োজন আছে। কুমিল্লা শহরে লক্ষ লক্ষ মানুষ প্রবেশ করতেছে এবং লক্ষ লক্ষ মানুষ শহর থেকে বের হচ্ছে। এদের গণশৌচাগার অবশ্যই প্রয়োজন আছে। আমরা আলোচনা সাপেক্ষে গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয়গুলো থাকবে, প্রয়োজনীয় যে সমস্ত বিষয়গুলো থাকবে পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা এগুলো করব। আর আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যেহেতু আমি এখানে দায়িত্ব বুঝে নিয়েছি, আমি অল্প কিছুদিনের মধ্যেই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, কৃষিমন্ত্রী, ওনার সাথে হাজী আমিন রশিদ ইয়াসিন সাহেব, ওনার সাথে গতকালকে আমি একসাথে ঢাকা থেকে এসেছি এবং গাড়িতে আমার অনেক আলোচনা হয়েছে। আমি এই কুমিল্লা সিটি কর্পোরেশন, আমি প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছি। আমি নতুন মানুষ, আমার যে সব কিছু যে আমি জানি বিষয়টা এমন নয়। আমি এই কুমিল্লা শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে উপদেষ্টা মণ্ডলী বা কমিটি অথবা আপনারা পরামর্শক কমিটি বলতে পারেন, আমি 10 জনের একটি পরামর্শক কমিটি আমি করব। তো যে সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব, যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমি এই কুমিল্লার এই 10 জন বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে, যারা এই নগরের উপরে যাদের অভিজ্ঞতা রয়েছে, তাদেরকে নিয়ে একটি উপদেষ্টা মণ্ডলীর ওনাদের পরামর্শ নিয়ে আমি আমার চূড়ান্ত সিদ্ধান্তগুলো নিব। যখনই বড় কোনো ধরনের সিদ্ধান্ত আমরা নিব তাদের। এবং আরেকটি বিষয় আপনাদেরকে আমি নিশ্চিত করছি যে আজকে থেকে গণনা করে আমি এখানে যতদিন দায়িত্বে থাকবো ইনশাল্লাহ 3 মাস পর পর আমি মিডিয়ার মাধ্যমে কুমিল্লার সর্বস্তরের মানুষ, কুমিল্লা সহ সারা দেশ এবং দেশের বাইরের মানুষ যেন এই সিটি কর্পোরেশনের প্রতিটি টাকার হিসাব মানুষ যেন ঘরে বসে পেয়ে যায়। 1 টাকা থেকে শুরু করে কোথায় কিভাবে খরচ হয়েছে, কোথায় কি খরচ হয়েছে, সিটি কর্পোরেশনে কি আয় ব্যয়, প্রত্যেকটা খরচ যেন 3 মাস পর পর আমরা মিডিয়ার মাধ্যমে দেব, প্রেস কনফারেন্স করে, যে গত 3 মাসে আমাদের আয় কত হয়েছে, গত 3 মাসে আমাদের ব্যয় কত হয়েছে। ঠিক সেইভাবে কুমিল্লা সিটি কর্পোরেশনের পুরোপুরি স্বচ্ছতার আওতায় নিয়ে আসবো এবং স্বচ্ছভাবে সিটি কর্পোরেশন পরিচালিত হবে। আপনি দায়িত্ব নেওয়ার পরে প্রধানমন্ত্রী আপনাকে 41 লাখ টাকা রেখেছে, এটা প্রথম দিনে আপনি পেয়েছেন। আসলে এই টাকাটা আপনি কাদের মধ্যে বন্টন করবেন বা কখন করবেন? মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা বাংলাদেশে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের যে কয়টি সিটি কর্পোরেশন রয়েছে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য তিনি ঈদ উপহার দিয়েছেন। আমাদের কুমিল্লা সিটি কর্পোরেশনে 833 জন পরিচ্ছন্নতা কর্মী রয়েছে। তাদের জন্য প্রতিজনের জন্য 5,000 টাকা করে তিনি ঈদ উপহার হিসেবে এই অর্থ প্রদান করেছেন। সেই টাকাটা ক্যাশ হচ্ছে এবং আগামী দিন সকালবেলায় আমরা এই 833 জন প্রায় 5,000 টাকা করে পাবে তারা ঈদ বোনাস হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে। বিগত দিনে যারা মেয়র ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের, তারা তাদের নিজস্ব দলীয় কার্যালয়ের বাহিরে সিটি কর্পোরেশনকে দলীয় কার্যালয় বানাচ্ছে। আপনি তো একজন ব্যানারে আজকে এখানে দায়িত্ব নিয়েছেন, সেই ক্ষেত্রে আপনি কি এখানে শুধু সিটি কর্পোরেশন সেবার জন্য দায়িত্ব পালন করবেন নাকি দলীয় কোনো কার্যক্রম এখানে করবেন? দেখুন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক। আমাকে আমার দলকেও পরিচালনা করতে হবে, আমাকে আমার গুরুত্বপূর্ণ যে দায়িত্ব সিটি কর্পোরেশনের সেটিকেও দায়িত্ব আমাকে পালন করতে হবে। তা আমি যখন সকাল 9টা থেকে আমি ইনশাল্লাহ এখানে অফিস শুরু করব, আমার দলীয় নেতাকর্মীরা, আমাদের দলের যারা আছে তারা যদি এই সিটি কর্পোরেশন সংক্রান্ত কোনো বিষয়ে তার যে সেবা পাওয়ার প্রয়োজন মনে করে সেবার জন্য সে আসে, অবশ্যই সে এখানে আসতে পারবে। পাশাপাশি আমি কিন্তু এখানে এইভাবে গণভাবে আমি এখানে কাউকে অ্যালাউ করব না, কারণ এভাবে গণভাবে লোকজন বসে থাকলে একজন আরেকজনের কথা বলতে পারে না, মানুষ সংকোচ বোধ করে, ব্যক্তিগতভাবে মানুষ কথা বলতে পারবে না। পর্যায়ক্রমে একের পর এক আমি সবার কথা শুনবো। কুমিল্লা সিটি কর্পোরেশনের মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে আমার কাছে আসবে এবং আমার দরজা, যতক্ষণ আমি অফিসে থাকবো আমার দরজা খোলা থাকবে, কিন্তু পর্যায়ক্রমে আসতে হবে। একজনের পর একজন এসে তাদের কথা আমি শুনবো এবং তাদের প্রত্যেকটি সমস্যা একটি একটি করে সমস্যা আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাই, শেষ করেন নগরবাসীর উদ্দেশ্যে আপনি কি বলবেন? কুমিল্লা সিটি কর্পোরেশনের
সর্বস্তরের জনগণের কাছে আমার উদারত আহ্বান থাকবে, দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে আমি আপনাদের সন্তান, আমি আপনাদেরকে নিয়ে এই স্বপ্নের কুমিল্লা গড়তে চাই। এই কুমিল্লা সিটি কর্পোরেশনকে আগামী প্রজন্মের জন্য একটি উপযোগী, যুগোপযোগী সিটি কর্পোরেশন হিসাবে আমি পরবর্তী প্রজন্মের জন্য তৈরি করতে চাই। আগামী 50 বছরের পরিকল্পনা নিয়ে এই সিটি কর্পোরেশনকে নিয়ে অনেক পরিকল্পনা আমি ইতিমধ্যে নিয়েছি। প্রত্যেকটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই কুমিল্লার মানুষের, কুমিল্লার জনগণের সহযোগিতা আমি চাচ্ছি। আপনারা যেখানে যে অবস্থায় থাকবেন, আপনাদের অবস্থান থেকে আমাকে সহযোগিতা করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা আসুন আজকে থেকে ময়লা আবর্জনা আমরা নির্দিষ্ট জায়গায় ফেলবো, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। দয়া করে ক্লিন সিটি আমরা এই কুমিল্লা সিটি কর্পোরেশনকে করতে চাই, গ্রিন এবং ক্লিন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন বাংলাদেশকে গ্রিন এবং ক্লিন সিটি করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার আমরা নিব। আমি সিটি কর্পোরেশনের জনগণের কাছে উদারত আহ্বান জানাবো যে আপনারা ময়লা যেখানে সেখানে ফেলবেন না। ঈদের পর থেকে আমি রাস্তায় ময়লা তুলে নিব, আমি নিজে হাতে ময়লা পরিষ্কার করব। যদি আপনি কোনো পানির বোতল বা আপনি টিস্যু বা আপনি ময়লা রাস্তায় ফেলেন, আমি চলার পথে যদি সেই ময়লাটা আমি দেখি, আমি নিজে গাড়ি থেকে নেমে সেই ময়লাটা আমি পরিষ্কার করব। আমি আশা করব যে আপনারা চাইবেন না যে আপনাদের সন্তান বা আপনাদের ভাই বা আপনাদের যে দায়িত্বশীল প্রশাসক সে গাড়ি থেকে নেমে আপনার সেই ফেলে যাওয়া বোতলটা যেন আমাকে উঠাইতে না হয়, বা আপনারা চাইবেন না নিশ্চয়ই আপনার নগরের প্রশাসক নিজে হাত দিয়ে আপনার ফেলে দেওয়া টিস্যুটা যে সে তার হাত দিয়ে উঠাবে, আমি ফেলে দিব। এটি আপনারা দয়া করে করবেন না। আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদের জন্য কাজ করতে চাই, এই নগরের জন্য কাজ করতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করুন, ইনশাআল্লাহ আমি ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো।